ইরানকে ধন্যবাদ আমেরিকার মাথায় বাড়ি মারার জন্য। আমেরিকার স্টারলিংক এটা বন্ধ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে ইরান। ইরানের বিক্ষোভ দমনের জন্য ইরান গভর্নমেন্ট ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। আর ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ককে বলেছে ইরানে যেন ফ্রি ইন্টারনেট চালু করে দেয়। প্রযুক্তির আব্বা বলা হয়, বাবা বলা হয়, ফাদার বলা হয় ইলন মাস্ককে। সে নাকি প্রযুক্তির টপ লেভেলে অবস্থান করতেছে। আমেরিকার প্রযুক্তি পৃথিবীর কেউ নষ্ট করতে পারে না, এটাই এতদিন জেনে আসছি। কিন্তু আমেরিকার ইলন মাস্কের স্টারলিংক অচল করে দিয়ে ইরান যেন নতুন বার্তা দিয়েছে, তুমি যেই স্কুলের ছাত্র সেই স্কুলের শিক্ষক আমি। ইরানের নতুন এই অগ্রযাত্রা সত্যি বিস্ময়কর, অবিশ্বাস্য, দুর্দান্ত খেলা খেলেছে ইরান। ইরানকে ধন্যবাদ। প্রিয় ভাইয়েরা, আমেরিকার টপ প্রযুক্তির মধ্যে অন্যতম একটা এই স্টারলিংক ইন্টারনেট। এটাকে কেউ ধ্বংস করতে পারে, এটার বিরুদ্ধে কেউ কোনো পদক্ষেপ নিতে পারে, এটা স্বপ্নেও কল্পনা করতে পারেনি আমেরিকা। হোয়াইট হাউসে বসে এখন ডোনাল্ড ট্রাম্প এটাই চিন্তা করতেছে, মহাকাশে স্যাটেলাইটের মতো ভাসমান প্রযুক্তিকে যেই রাষ্ট্র ধ্বংস করে দিতে পারে, অচল করে দিতে পারে, সে রাষ্ট্র যদি একবার হামলা শুরু করে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে। আজকে আমেরিকার হোয়াইট হাউস থেকে যে বার্তা দেওয়া হয়েছে, সেই বার্তা কি জানেন? ডোনাল্ড ট্রাম্প কতটা ভয় পেয়ে যায়, সত্যি হাস্যকর একটা বিষয়। সে বলতেছে যাদেরকে আটক করা হয়েছে যদি তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে আমেরিকা আক্রমণ করবে। ইলন মাস্কের পাছায় যখন আগুন দিয়ে দিয়েছে ইরান, ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্পের মতন ট্রাম্পটা এখন বলতেছে যদি তাদের ফাঁসি দেওয়া হয়, এখানে যদি শব্দটা যুক্ত করে দিয়ে আমেরিকা যেন সাইডা দেমা কান্দি বাঁচি। ব্যাপারটা এমন হয়ে গেছে। প্রিয় ভাইরা, মুসলিম উম্মাহ যদি এটা বুঝতো যে তাদের হাতে কি নিয়ামত আছে আর তারা কি করতে পারে, তাহলে পুরো পৃথিবীর রাজত্ব মুসলিম উম্মাহ করতে পারে। দেখেন, এক স্টারলিংক অচল করে দিয়ে আমেরিকাকে ছোট্ট একটা বার্তা দিয়েছে। যদিও বার্তাটা ছোট, কিন্তু এতে করে এখন বিশ্বের বহু রাষ্ট্র এই স্টারলিংকের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। আর এতে করে সারা বিশ্বে মার্কিন অর্থনীতির উপর বড় ধরনের প্রভাব পড়বে। জানেন এখানে আমেরিকার ক্ষতির পরিমাণ কত? $500 বিলিয়ন। বিশাল আমেরিকার অর্থনৈতিক লোকসান। কারণ এই স্টারলিংকের উপর ভিত্তি করে, এই প্রযুক্তির উপর ভিত্তি করে আমেরিকার বিনিয়োগ কত? প্রায় $1000 বিলিয়ন। আর শুধুমাত্র এখন বহু রাষ্ট্র এই প্রযুক্তি এখন ইরানের কাছ থেকে ক্রয় করতে চাইবে। কারণ কি, মহাকাশে স্যাটেলাইট পর্যন্ত হিট করে ফেলেছে ইরানের প্রযুক্তি। আর সে প্রযুক্তি এখন রাশিয়া চাইবে, সে প্রযুক্তি পাকিস্তান চাইবে, চায়না চাইবে, বহু রাষ্ট্র চাইবে যে কি এমন প্রযুক্তি তোমরা তৈরি করেছো যা দিয়ে মহাকাশে স্যাটেলাইটের মতো ভাসমান প্রযুক্তিকে অচল করে দিয়েছো। আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাই। আমেরিকা যখন 2003 সালে ইরাকে আক্রমণ করে, তখন ইরাকে আক্রমণ করতে করতে 2005 সাল পর্যন্ত আমেরিকা ইরাককে শেষ করে দিয়েছে। ইরাকের এক উদীয়মান তরুণ নাম আবু মুসা, সে একটা অস্ত্র তৈরি করলো। এই অস্ত্রটি দেখতে সাধারণ একটা খেলনার মতো হলেও এটা সাউন্ডবিহীন একটা রাইফেল। এই রাইফেল দিয়ে গুলি করলে আধা মিটার দূরেও এর সাউন্ড যায় না, অর্থাৎ এর সাউন্ড পুরোপুরি সাইলেন্ট মোড ছিল। সবাই এটা নিয়ে তেমন কোনো গুরুত্ব দেয়নি। কিন্তু এই আবু মুসা আমেরিকার প্রায় 200 সৈনিককে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। পরবর্তীতেই আবু মুসার এই প্রযুক্তি সংগ্রহ করার জন্য রীতিমতো আমেরিকা উঠে পড়ে লেগেছে। $1 বিলিয়ন পর্যন্ত আমেরিকার ক্ষতি হয়ে গেছে। কিন্তু আমেরিকা ওই সময় প্রায় $1 মিলিয়ন ঘোষণা করেছে যে আবু মুসাকে যে ধরে দিতে পারবে। দেখেন, মুসলিম উম্মাহ ছোটখাটো প্রযুক্তি তৈরি করে, কিন্তু এটা অমুসলিমদের জন্য এটা বিশাল এক দানবে রূপান্তর হয়। আবু মুসা পরবর্তীতে এমনভাবেই সাইলেন্ট কিলার হয়ে দাঁড়ায় যে আমেরিকা রীতিমতো এটা নিয়ে মুভি তৈরি করে। আমেরিকা পরবর্তীতে এই মুভির নাম দেয় জুবা। আপনারা হয়তো অনেকেই এখন বুঝতে পেরেছেন জুবা। ইউটিউবে কিংবা গুগলে সার্চ করেন জুবা দেখি। সেই জুবার তাণ্ডবে প্রায় 3000 মার্কিন সৈন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তা ইরান স্টারলিংক অচল করে দিয়েছে। হয়তো এখন এটা স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু এটা যে অস্বাভাবিক আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য থেকে আমরা বুঝতে পারি এই সাইলেন্ট কিলার কি হতে পারে। দেখেন, সাইলেন্ট কিলার আবু মুসা এমন এক প্রযুক্তি, এমন এক ব্যক্তি যাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আমেরিকা $1 মিলিয়ন ঘোষণা করেছে, অর্থ পুরস্কার ঘোষণা করেছে। পরবর্তীতে কোন এক নিমক হারাম সম্ভবত আবু মুসাকে ধরিয়ে দিয়েছে। আর আমেরিকা তাকে তাৎক্ষণিক আটক করে নেয় এবং তাকে পরবর্তীতে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরাকের আদালতে। প্রিয় ভাইরা, তাই বলতেছি মুসলিম উম্মাহ চাইলে অনেক কিছু করতে পারে। প্রিয় ভাইরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, একই সাথে ভিডিওটা শেয়ার করুন।
অনেকে আমাদের ভিডিওগুলো নিয়ে হাসাহাসি করে। দেখেন, আমি একটু বিশ্লেষণ নিয়ে কথা বলি, আমি আমার মতো করে উপস্থাপন করি, আমি ইসলামের শাশ্বত বাণী আলোকে কথা বলি। আমি মনে করি মুসলিম উম্মার বিজয় অবশ্যই হবে। দেখেন, আপনারা হয়তো জানেন, আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ এই একটা যুদ্ধের কথা বলেছেন। গাজওয়াতুল হিন্দ, একই সাথে মালহামা যুদ্ধ, এই দুটি যুদ্ধের কথা বলেছেন। আপনি হয়তো অস্বীকার করতে পারেন, আপনার মতো করে আপনি হয়তো যুক্তি দেখাতে পারেন। দেখেন, মুসলিম উম্মাহ কিভাবে এই যুদ্ধে বিজয় অর্জন করবে। ইলন মাস্কের স্টারলিংক অর্জন করে দিয়ে মুসলিম উম্মাহ যে প্রযুক্তির খেলা দেখিয়েছে, কিন্তু আবু মুসার মতো সাইলেন্ট কিলাররা দেখিয়ে দিয়েছে।